নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে রসুন দিয়ে লাল শাক ভাজা। রসুন দিয়ে লাল শাক ভাজা। এবারে বন্ধুরা, আজকেও করেছি বেগুন ভাজা, ওই একইভাবে। এটা কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এবং বিভিন্ন মশলা দিয়ে এটা ভাজা করা হয়েছে। এটা বেগুন ভাজা। এইটা হচ্ছে বন্ধুরা আলু আর কোয়াশের তরকারি। এটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করা হয়েছে, ওর জন্য একটু কালো কালো লাগছে। না হলে এটার সঙ্গে আমরা একটু ধনেপাতা দিয়েছি, বাটা ধনেপাতা, ওর জন্য কালো লাগছে। তো এটা শুধু কোয়াশ, একদম হালকা আদা জিরা বাটা দিয়ে, অন্য কোনো মশলা দেওয়া হয়নি এর মধ্যে। তো এটা হচ্ছে আলু কোয়াশের তরকারি। কারণ আমরা শিলিগুড়িতে থাকি, তো পাহাড়ি কোয়াশগুলো আসে এখানে। কারণ এই সবজিটা ঠান্ডা জায়গা এবং পাহাড়েই বেশি হয় আর কি। পাহাড় অঞ্চল জায়গায়, মানে শুকনো জায়গায় খুব একটা হয় না, হলে দু এক জায়গায় হয়, কিন্তু খুব একটা হয় না। বন্ধুরা, এটা হচ্ছে কই মাছের ঝোল। কই মাছের ঝোল, ছোট ছোট একদম দেশি কই পেয়ে গেছিলাম, তাই এটা শালগম দিয়ে এটা কই মাছের ঝোল করা হয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না। রয়েছে লাল শাক ভাজা আর বেগুনের পকোড়া করে ভাজা আর কি। বেগুন ভাজা, রয়েছে কোয়াশ আলুর তরকারি, ওটা ধনেপাতা বাটা দিয়ে করা হয়েছে। আর রয়েছে কই মাছের ঝোল, হালকা, সঙ্গে শালগম দেওয়া আছে, শালগমগুলো নিচে পড়ে গেছে। বন্ধুরা, আমাদের ভিডিও কীরকম লাগছে আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।